এখন অবস্থা আসলে একটু চ্যালেঞ্জ। আমরা চাচ্ছি এখান থেকে বেরিয়ে আসতে। আর ইন্টারন্যাশনালি আমাদের প্রাইস নিয়ে এখন যথেষ্ট সমস্যা হচ্ছে, তো এটা বিট করতে পারছি না। সো হোপফুল আমরা আশা করি যে কয়েকদিনের ভিতরেই আমরা এই চ্যালেঞ্জটাকে আমরা মোকাবেলা করে আমাদের গার্মেন্টস সেক্টর ভালো কাজ করবে ইনশাল্লাহ। বাংলাদেশে গার্মেন্টস সেক্টর সবসময় সম্ভাবনা। হ্যাঁ, আমরা আসলে মানে গত বছরের তুলনায় এবার এক্সপোর্ট ভলিউম অনেক বাড়ছে। সো ইটস এ ভেরি গুড। বর্তমান গার্মেন্ট শিল্প চ্যালেঞ্জিং, লস অফ ল্যাক অফ ওয়াটার, অনেক কাজের আমরা ওয়াটার কম পাচ্ছি, যার ফলে আর কারেন্ট, গ্যাস, বিদ্যুৎ এগুলো একটা মানে ক্রাইসিস চলছে। তারপর ম্যানুফ্যাকচারিং কস্ট অ্যান্ড ওয়ার্কার ওয়েজেস সব মিলিয়ে ভেরি ডিফিকাল্ট টু কন্টিনিউ। সো যার ফলে অনেক গার্মেন্টস কোম্পানি সার্ভাইভ করতে পারে না, বন্ধ হয়ে যাচ্ছে। সরকার আপনাদের জন্য কি করতে পারে? আসলে এটার জন্য দরকার, বিশেষ করে আমাদের এসএমই বাংলাদেশে মোর দেন 1000 এসএমই ফ্যাক্টরি আছে। আসলে এসএমই ফ্যাক্টরি আসলে এসএমই ফ্যাক্টরি সহায়তা সবচেয়ে বেশি প্রয়োজন। গভর্নমেন্ট যদি আমাদের ল ইন্টারেস্টে যদি ফান্ড প্রোভাইড করে, ইন্টারন্যাশনালি হোক আর সরকারিভাবে হোক, সেই ক্ষেত্রে এসএমই ফ্যাক্টরিগুলো ভালো করবে। হ্যাঁ, এটা আমার বিশ্বাস। এসএমই ফ্যাক্টরি আগায় নিয়ে যেতে হবে। বর্তমান অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তো গ্লোবাল সিচুয়েশনের কারণে এখন বিজনেস একটু স্লো। এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা সিচুয়েশন, যেমন যুদ্ধের কারণে আমাদের বায়ার অর্ডার একটু কম প্লেস করতেছে, আবার হচ্ছে আমাদের আনস্টেবল গভর্নমেন্টের কারণে একটু অর্ডার কম আসছে। এখন ইলেকশন হয়ে গেছে, এখন অবস্থা অনেকটা ভালো। আর এই যে যুদ্ধের কারণে ওয়ার্ল্ড ওয়াইড সেলিংটাই অনেক খারাপ, যার ফলে অনেক অর্ডার গত বছরের তুলনায় একটু কম। গ্যাসের তো আমাদের একটা পাওয়ারের ক্রাইসিস আছেই, ডিজেলের দিয়ে আমাদের সেটা কভার করতে হয়। পর্যাপ্ত গ্যাস ফ্যাক্টরিতে পাওয়া যায় না, এর ফলে আমাদের প্রোডাকশনটা অনেকটা হ্যাম্পার হয়ে যায়। টাইমলি শিপমেন্ট করতে পারি না, বায়ার সেখানে হ্যাপি হতে পারে না, অন টাইম আমরা হচ্ছে এই কাস্টমারকে সাপোর্ট দিতে পারি না। সরকার আপনাদের জন্য কি করতে পারে? সরকার প্রথম যেটা করতে পারে সেটা হচ্ছে যে পাওয়ার সাপ্লাই, বিশেষ করে প্রত্যেকটা ফ্যাক্টরিতে আগে পর্যাপ্ত গ্যাস সাপ্লাইয়ের ব্যবস্থাটা করলে এটা আমাদের জন্য খুবই উপকার হবে। এবং আমরা যে হচ্ছে গার্মেন্টসের র ম্যাটেরিয়ালটা চায়না থেকে বা ইন্ডিয়া, পাকিস্তান থেকে ইম্পোর্ট করি, আমরা সেখানে গিয়ে চিটাগং পোর্টে আমাদের এটা আনলোড করতে এবং রিলিজ করতে অনেক বড় একটা সময় চলে যায়। এই ক্ষেত্রে সরকারের অনেক কিছু করার আছে এবং ইনভলভমেন্ট খুবই দরকার। আদারওয়াইজ এইখানে আমাদের প্রায় যেখানে 3 দিনে একটা গুডস ডেলিভারি হওয়ার কথা, সেখানে যায় আমাদের 3 সপ্তাহ লেগে যায়, 2 সপ্তাহ লেগে যায়। এই টাইমটা আমাদের শিপমেন্ট ডেট থেকে আমাদের এটা চলে যায়, নষ্ট হয়ে যায়। তখন আমরা অন টাইম ডেলিভারি কাস্টমার কার্ড দিতে পারি না, বায়ার তখন আনহ্যাপি হয়ে যায়, মালে ডিসকাউন্ট হয়, এয়ার হয়, বিভিন্ন প্রবলেম আমরা ফেস করি।